আজকে জামাত ইসলাম পক্ষ থেকে একটা জিনিস সামনে নিয়ে আসছে যে চাঁদাবাজকে ভোট দিবেন না, দুর্নীতিবাজকে ভোট দিবেন না, এবং এটি কিন্তু মূলত বিএনপিকে টার্গেট করেই বলা হচ্ছে। বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে আপনি দেখেছেন, এটি কি শুধু মৌখিক অভিযোগ নাকি বাস্তবিকতা? আপনি ১.৫ বছরে কি দেখেছেন? ১.৫ বছরে এই পর্যন্ত ৭,০০০ চাঁদাবাজির কারণে ৭,০০০ নিজের কর্মীকে তারা বহিষ্কার করেছে। রাজনীতি যারা করে বেসিক্যালি তাদের কোনো আসলে কোনো পেশা থাকে না, তারা রাজনীতিকে পেশা মনে করে। কিন্তু জামাত এই দিক থেকে একটি ব্যতিক্রম। জামাতের যারা আছে, জামাতের কোনো জনশক্তি, জামাত হচ্ছে সবসময় তাদেরকে চিন্তা করে কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে, চাকরির ব্যবস্থা করে দিতে। যে আমি একটা প্রতিষ্ঠান তৈরি করলাম, সেখানে ৫,০০০ লোক চাকরি করবা, তুমি চাকরি করো, তারপরে রাজনীতি করো। সেই ৫,০০০ কি সবই জামাত ইসলামের? না, মানে জামাত হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করে, যে তুমি আমার জনশক্তি, তুমি চাঁদাবাজি করা দরকার নেই, অবৈধ কোনো লেনদেন তোমার দরকার নেই, তুমি কর্মসংস্থান নিজে কাজ করে খাও। প্রতিষ্ঠান তৈরি করছে, প্রতিষ্ঠানে সেখানে ব্যবস্থা করে দিচ্ছে। আর বিএনপি কি করে? বিএনপির কোনো দলীয় কর্মী, নেতা কর্মী তাদেরকে কি করে? ভাগ করে দেয়, যে এই এলাকাটা তোমার, এই এলাকাটা তোমার, এই যে এই টেম্পো স্ট্যান্ডটা তোমার, এই স্ট্যান্ডটা তোমার। তার মানে কি? সেই এখান থেকে তার জীবিকাটা অর্জন করে নিচ্ছে। আপনি দেখেছেন তাহলে ৭,০০০ কিভাবে নিজের বহিষ্কার হলো চাঁদাবাজির জন্য। আপনি দেখেছেন ঋণ খেলাপি, ১৭-১৮ বছর বিএনপি ক্ষমতা ছিল না, ১৩ জন এমপির ৫,৭৮৭ কোটি টাকা ঋণ খেলাফি। ৫,০০০, চিন্তা করেন আপনি, যারা ১৭-১৮ বছর ক্ষমতা ছিল না, সে ১৩ জন এমপির বিরুদ্ধে ঋণ খেলাপি। যে ব্যাংকে, আপনি ওই দিন আমার একজন ক্লায়েন্ট আসছে, এসে বলে যে আমি আমার ব্যাংকে টাকা চাই, টাকা দেয় না, ও টাকা নেই। এই টাকাটা কোথায় গিয়েছে? আওয়ামী লীগ যেভাবে হাজার হাজার কোটি টাকা নিয়ে গিয়েছে, সাথে সাথে যখন আমরা হলফনামা দেখতে পেলাম, তখন দেখতে পাই আমাদের যারা এতদিন ভিকটিম ছিল তাদের মধ্যে থেকেও ৫,৮৮৭ কোটি টাকা তারা ঋণ খেলাফি। আমরা নির্বাচন কমিশনকে অবাক হয়ে যায়। নির্বাচন কমিশন ওই দিন বললেন, এই সালাম সাহেবের ১৭০০ কোটি টাকা, বললো যে টাকাটা দিয়ে দিয়েন। নির্বাচন কমিশনার বলতে, সানাউল্লাহ সাহেব বলতে, যে বুকের মধ্যে মানে কষ্ট নিয়ে আমরা এটা গ্রহণ করে নিচ্ছি। কেন? যারা ক্ষমতা আসার আগে এত কোটি টাকা ঋণ খেলাবি, এরা ক্ষমতা আসলে কি করবে? জামাত ইসলামে তো কি করবে? আপনি সিঙ্গেল দেখান, আপনি সিঙ্গেল দেখান। আপনি যখন একজন দেখাবেন তাহলে এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল। কিন্তু আপনি কি দেখেছেন? আপনি কয়জনকে আপনি দেখেছেন? আর তার এই বিপির মধ্যে কয়জনকে দেখেছেন? তার মানে এই যে চাঁদাবাজি, এই যে টেন্ডারবাজি, আপনি অবাক হয়ে যাবেন। আপনি অবাক হয়ে যাবেন। টেন্ডার, আমরা শুধু চাঁদাবাজি ছোট ছোট বিষয় নিয়ে কথা বলি, টেন্ডারবাজি নিয়ে কোনো কথা বলি না। এবার নতুন বাজেটে টেন্ডার হয়, সেই টেন্ডারটা সে অ্যাকসেপ্ট করেছে। সেই টেন্ডারের দাম ছিল হচ্ছে, সে সর্বোচ্চ দাম দিয়েছে মানে ৫০ লক্ষ টাকার মধ্যে ৪৭ লক্ষ টাকা সে দিয়েছে। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী যিনি ছিল, সে দিয়েছে ৪০ লক্ষ টাকা। পরবর্তীতে পেয়েছে সে, কিন্তু পরবর্তীতে তাকে এসে ধরা হয়েছে যে তুমি এটা উইথড্র করো, আমি ৪০ লক্ষ টাকা আমি ওইটা নিব, কারণ এখানে আমি টাকা পয়সা দিয়ে করেছি। তার মানে টেন্ডারবাজি কিভাবে হচ্ছে? তার মানে এই জিনিসগুলো তো বলতে হবে।